শ্বশুরবাড়িতে থাকতে গেলে ঘরের কাজগুলো করতেই হবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু মাথার উপর একজন দাঁড়িয়ে যদি সারাক্ষণ দোষগুলোই ধরতে থাকে, তাহলে সত্যি ভীষণ বিরক্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আগেই তো বলেছিলাম আমার শ্বশুরমশাই শাকের ব্যবসা করেন, এই জন্য আমাদের বাড়িতে প্রত্যেক দিন শাক হয়েই থাকে। আজকে বানাবো পাট শাক। এই শাকটা যেন হালকা তেতো ছিল। পেঁয়াজ আর পাঁচফোড়ন সম্বার দিয়ে এই শাকটা বানিয়েছিলাম। আর কালকে রাত্রিবেলায় কিছুটা ডাল সিদ্ধ করেছিলাম। ভাবলাম ভাত দিয়ে খাবো, পরে মনে হলো একদম শুকনো শুকনো করে বানিয়ে নিই। ঘরে তো আটা রয়েছে, দু একটা না হয় গরম গরম রুটিও করে নেব, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আজকে আবার আমার হাজব্যান্ড বাড়িতে নেই, একা একাই বসে খাওয়া দাওয়া করছিলাম, একদমই ভালো লাগছিল না। তা যাই হোক, এদিকে দেখি সকাল থেকে প্রচুর বৃষ্টি আর ঝড় হয়ে যাচ্ছে আমাদের এখানে। বাইরে না তেমন একটা কাজ করতেই পারছি না, এখনও পর্যন্ত অনেক বাসন বাইরেই পড়ে রয়েছে। এই যে আমার হাতের জিনিসগুলো দেখতে পারছো, সবগুলোই কিন্তু আমার নিজের হাতে বানানো। উলের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। কুশ কাটার উল দিয়ে আমি যে কোনো জিনিস বানিয়ে দিতে পারবো। এই যে দেখতে পারছো কাপ, সেটাও কিন্তু আমারই বানানো।